দোস্ত তাহলে আজকে রাত্রে বুঝছিস 31st নাইট উপলক্ষে পার্টি আছে। এখন আমার তো খুবই আনন্দ লাগতেছে, বুঝতে পারছিস? বছরের প্রথম দিন বলে কথা, হ্যাঁ হ্যাঁ, একটু আনন্দ ফুর্তি যদি না করি তাহলে সারা বছর তো বেদনায় কাটে যাবে নাকি? সেটাই। আমি তো মনিহার সিনেমা হলের টিকিট অলরেডি কাটেই রেখেছি দুটো। তাহলে ওই পার্টি শেষ করে আইসে, ওই পার্টি শেষ করে আইসে মনিহার থেকে সিনেমা দেখে তারপরে খাতি খাতি বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালোই হবে না আজকে দিনটা। হবে না? ঠিক আছে তাহলে বন্ধু, তাহলে যাও যাক, তাহলে চল। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাগ্নে? এই যে মাশাআল্লাহ ভাগ্নে, মাশাআল্লাহ, বেশ ভালো পোশাক আশাক পরেছো। হ্যাঁ, বেশ সিমসাম অবস্থা। যাই হোক, তোমাকে দেখেই ভালো লাগছে। ভালো দেখাচ্ছে মামু। মনে হচ্ছে আমি সার্থক। হ্যাঁ, গর্ব করতে মন চাচ্ছে তোমাকে নিয়ে, যে না তোমার মা যে আমার কাছে তোমাকে রেখে গিয়েছিল, যাক তুমি মানুষের মতো মানুষ হয়েছো। আমিও ঠিক ভালো সুন্দর স্মার্ট স্যামসাং ভাবে চলে আসছি। তা সত্য ভাগ্নে। এটাকে মামু আমার ফ্রেন্ড। হ্যাঁ মামু। ভাগ্নে ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি হ্যাঁ হ্যাঁ, তোমাকেও সুন্দর লাগছে। ঠিক আছে, তা এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মামু হ্যাঁ, আজকে 31st নাইট, হ্যাঁ, বছরের প্রথম দিন। ঠিক আছে, ইংরেজি নববর্ষের প্রথম দিন। সেই উপলক্ষে আমি আর আমার বন্ধু এই রাত্রির একটু পার্টি আছে, তাই দুইজনই অ্যাটেন্ড করতে যাচ্ছি। অনুষ্ঠানে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ছোটখাটো একটা ডিজে পার্টি আছে, হ্যাঁ, সেখানে আমাদের একটু পার্টিসিপেটের আছে, সেখানে যাচ্ছি আমরা দুই বোন। এখানে যে কি করবে তোমরা? এই নাচ গান ফুর্তি আনন্দ হাসি তামাশায় আর কি, সবকিছু হবে মামু। তাহলে কি তোমরা ওই নাচ গান করতে যাচ্ছ? হ্যাঁ মামু, জি, একটু চিল করবো আর কি। আপনি আমাদের সাথে যেতে পারেন যদি কোনো অসুবিধা মনে না করেন। মামু না, সরি মামা। আমার একটু ভুল হয়েছে। আমি যে এতক্ষণ তোমাকে নিয়ে প্রশংসা করলাম, তুমি অনেক ভালো হয়েছো, কিন্তু না, তোমার বেশভূষাটাই শুধু ভালো হয়েছে। কি করছিস? একটু চিন্তা করা উচিত ছিল যে একটা বছর তোমাদের থেকে চলে যাচ্ছে। আজকে বছরের একটা শেষ দিন। 2021 সালে তোমরা কি কি গুনাহ করেছো, কি কি ভুল করেছো, আজকে রাত্রে তোমাদের উচিত ছিল এই জিনিসগুলো নিয়ে ভাবা। আজকের দিনে তোমরা যাচ্ছ নাচ গান করতে, কেন? একটা বছর চলে যাচ্ছে, একটু চিন্তা করা উচিত ছিল যে এই সারা বছর তোমরা কি করলে। 2022 সালে তোমাদেরকে দিয়ে যেন এই ভুলগুলো আর না হয়, তোমরা ধরো আরও সংশোধন হয়ে যাও, সেই প্ল্যান পরিকল্পনা আজকে রাত্রে তোমাদের করা উচিত ছিল। এই এক বছর কত খারাপ কাজ করেছো, কত অন্যায় কাজ করেছো। না মামু, আমরা হচ্ছে এই আজকের দিন একটু পার্টিতে যাচ্ছি, যাতে আগামী যে দিনগুলো আসতেছে এগুলো যেন আমাদের মানে খুব ভালোভাবে কাটে আর কি। হ্যাঁ, জীবনটারে সুন্দরভাবে, নতুন বছরটারে যেন আমাদের জীবনটারে সুন্দরভাবে যাতে চলতে পারি, সেই জন্যই আর কি আমরা আজকের দিনটা একটু উদযাপন করতে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমার কথা বুঝলাম, তোমার কথা বুঝলাম। দেখো, তোমাদের ভিতরে একটা জিনিস পুশ করে দেওয়া হয়েছে যে এই আজকে 31st নাইট, বছরের শেষ দিন, আজকে রাত্রে যদি আনন্দ ফুর্তি করা হয়, নাচ গান করা হয়, তাহলে এই আনন্দটা সারা বছর থাকে। একটা জিনিস চিন্তা করো, তুমি আনন্দ ফুর্তি করতেছো, ঠিক আছে, এই যে তুমি যে নাচ করতেছো, গান করতেছো, বক্স বাজাচ্ছো, তারপরে তুমি যে নিশাপান করতেছো, এগুলো কি পাপের কাজ নয়? এগুলো কি গুনার কাজ নয়? উত্তর দাও। তাহলে এই বছরের শুরুটা যদি তোমার গুনার ভিতর দিয়ে যায়, পাপের ভিতর দিয়ে যায়, তাহলে সারা বছরটা কি তোমার গুনার ভিতর দিয়ে, পাপের ভিতর দিয়ে যাবে না? তাহলে বছরের শুরুর দিন কি এই গুনাহ করার কোনো দরকার আছে? পাপ করার কোনো দরকার আছে? তুমিও আমার ভাগ্নে, শোনো, একটা বছর চলে যাচ্ছে আর একটা বছর আসতেছে। আমাদের একবার একটু চিন্তা করা উচিত ছিল যে সারা বছর আমরা কি করলাম, কতটুকু পাপ করেছি, কতটুকু পুণ্য করেছি। আজকের দিনে আমাদের নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ, এই 21 সালে আমি যতটা পাপ করেছি, 22 সালে যেন তার থেকে আরো কম পাপ করি। আল্লাহ, এই 21 সালে আমি যতটা পুণ্য করেছি, 22 সালে যেন আমি তার চেয়ে বেশি পুণ্য করতে পারি। এভাবে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত ছিল। অথচ সেখানে আমরা ডিজে পার্টিতে যাচ্ছি, নাচ করতেছি, গান করতেছি। হাই, আজকে আমাদের অবস্থা কেমন? মামু, এই যে আপনি যেটা বললেন না, একদম সঠিক কথাই বলেছেন, কিন্তু জানেন
আমাদেরকে আসলে এভাবে কেউ কখনো বুঝায়নি, সেজন্য আমরা অবুঝের মতো কাজ করছিলাম। আপনি সঠিক কথাই বলেছেন। এই তো তুমি ভাগ্নে ঠিক বলেছো, তুমি ঠিকই বুঝেছো, কিন্তু আমার এই ভাগ্নেটা মানুষ হয়নি। ওর মা তিলে তিলে ধুকে ধুকে মারা গেছে, আমার কাছে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার ভাগ্নেটা হয়তো মানুষের মতো মানুষ হবে, ওর মা রুহের আত্মায় শান্তি পাবে। কিন্তু আজকে যদি একটা জিনিস চিন্তা করো, আজকে যদি ও ডিজে গানে যায়, আজকে যদি ও নাচ গান করে, ওর মা কি কবরে শান্তি পাবে? পাবে শান্তি? তাহলে আমার ভাগ্নেটা আজকে আমার ঘরে থেকে, আমার কাছে থেকে আজকে যদি অপকর্ম করে, সেজন্য তো আমিও দায়ী। তুই যা, তোর দু চোখ যেদিকে চলে যায় তুই যা। মামু